আমাদের বাঙালিদের খুব একটা জনপ্রিয় খাবারের তালিকায় পড়ে এই পায়েস। বাঙালিরা সব ভুলে যাবে কিন্তু পায়েস খেতে ভুলবে না। পাতে পায়েস চাই চাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ আর সিম্পলভাবে পায়েস বানিয়ে দেখাবো। যদিও বা পায়েস বানানো খুবই সহজ, এটা খুব ইজিলি বানানো হয়ে যায়। তো তার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে চিনি গুঁড়া গোবিন্দভোগ চাল আছে, আপনারা যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। আর যদি না পান তো অনলাইনে তো অবশ্যই পাবেন। তো কীভাবে বুঝবেন এটা চিনি গুঁড়া চাল? প্যাকেটের গায়ে চিনি গুঁড়া চাল লেখা থাকবে, আর চালটা একদমই ছোট ছোট হবে, আর প্রচণ্ড হারে সেন্ট হবে, খেতেও খুব সুস্বাদু হবে। এটাতে আপনি পোলাও, পায়েস, বিরিয়ানি যে কোনো কিছুই করতে পারেন এই চালটা দিয়ে। তো এবার আমি খুব ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, কারণ চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পায়েসটা খুব সুন্দরভাবে কুক হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন নিয়েছি কিশমিশ, কাজু, আলমন্ড, আমুলের মিঠাই মিট নিয়েছি এখানটায়, আর নিয়েছি বাতাসা। তো আজকের আমি পায়েসটা বাতাসা আর আমুলের মিঠাই মিট দিয়ে বানাবো। আর নিয়েছি আমুল গোল্ড লিকুইড দুধ। এখানে 2 লিটার মতো দুধ আছে, যদি আবার পরে লাগে তো আমি অ্যাড করে নেব। তো তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণে জল দেব, কারণ জল দেওয়ার পর যদি দুধ দেওয়া হয় তো তলায় লেগে যাবে না। তো তার জন্য আমি একটু সব সময় কড়াইয়ে দুধ গরম করার আগে বা জাল করার আগে সামান্য পরিমাণে জল ব্যবহার করি। তো এখানে আমি প্যাকেটগুলো সব কেটে নিয়ে ভালোভাবে জাল করে নেব। যেহেতু এটা ঘন দুধ, তো খুব একটা জাল করতে হবে না। আবার যদি দুধ পাতলা হতো তাহলে আপনাদের মিনিমাম একটু ঘন করা পর্যন্ত জাল করে নিতে হতো। তো আমি সময় সময় একটু নেড়ে দেব। তো দেখুন এখানে জাল করা হয়ে গেছে। এবার আমি কি করব, ভিজিয়ে রাখা চালগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দেব। তো এখানে একটা টিপস দেব, যখন চালগুলো দুধের মধ্যে দেয়া হবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, কারণ যদি লো না থাকে তো চালগুলো দলা বেঁধে যাবে, একদম দলা হয়ে যাবে, আর পায়েসটাও খুব ভালো হবে না। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম, তো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি একবার চেক করে নেব যে ঠিকমতো পারফেক্টলি কুক হয়েছে কি না, কারণ এই চালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি চাল কুক হয়ে যায়। তো ফাইনালি কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। এখানে আমি বাতাসা নিয়েছি, কারণ বাতাসা দিয়ে পায়েস খেতে অপূর্ব একটা স্বাদ আসে আর খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। মিষ্টিটা আপনাদের অনুযায়ী নেবেন, কেউ কম বেশি নিতে পারেন, তবে আমি বলবো পায়েসে লাইট মিষ্টি খুব ভালো লাগে, খুব মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে এলাচ নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ, আর দিয়ে দেবো কয়েক টুকরা তেজপাতা। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন ফুটে গেছে। এবার আমি আমুলের মিঠাই মিট দেব, আর আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দেব। আমি কিছুটা গার্নিশের জন্য রাখবো আর কিছুটা অ্যাড করব। তো দেখুন কত সুন্দরভাবে কুক হচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই জরুরি। এখানে আমি আমুলের মিঠাই দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি বাতাসা দিয়েছি। বেশি পরিমাণে দিলে অত্যন্ত মিষ্টি হয়ে যাবে, আর পায়েসে বেশি মিষ্টি ভালো লাগে না। যত লাইট মিষ্টি হবে তত খেতে ভালো লাগবে। তো দেখুন ফাইনালি পায়েস রেডি হয়ে গেছে, আর কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর এটা ডিপ ফ্রিজে নয়, আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে খেলে না একদম মনে হবে যেন দই খাচ্ছেন। পায়েস তো সেটা মনেই হবে না, মনে হবে যেন দই।
তো আমি সবসময় একটু ঠান্ডাই পছন্দ করি, তার জন্য আমি ফ্রিজে রেখে খাই। এখানে ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো, কারণ স্মেলটা খুব ভালো আসবে তার জন্য। খুব বেশি দেব না, জাস্ট হালকা পরিমাণে দেব। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, বাট আমি দিয়েছি, আমার ভালো লাগে স্মেলটা, তার জন্য দিয়েছি। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা একটু সময় ধরে নাড়তে হবে, না তো তলায় লেগে যেতে পারে। তো ফাইনালি এবার আমি এটা নামিয়ে নেব। দেখেছেন দেখতে কেমন হয়েছে? সেই একদম। তো দেখুন লুকটা, জাস্ট লাইক এ ওয়াও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।